রাধে রাধে বন্ধুরা, ইউনিভার্সাল লাভ চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা অনেকেই জীবনে সুখ দুঃখ অনেক কিছুই অনুভব করছি। বিশেষ করে যারা দুঃখ অনুভব করছেন বা যাদের মনে হচ্ছে যে জীবনে তাদের দুঃখ শেষ হচ্ছে না, বন্ধুরা, কেন এটা হচ্ছে না সেটা আপনাকে জানতে হবে। সেটা যদি আপনি জেনে থাকেন, অর্থাৎ প্রারব্ধ কর্ম কি, এটা যদি আপনি জেনে থাকেন, তাহলে অবশ্যই আপনি মানসিক শান্তি পাবেন। বন্ধুরা, প্রারব্ধ কর্ম আসলে কি? প্রারব্ধ কর্ম হলো আমাদের অতীতের পূর্বজন্ম বা বর্তমান জীবনের পূর্বের সঞ্চিত কর্মের সেই অংশ যা বর্তমান দেহ বা জন্মধারণের মাধ্যমে ফল দিতে প্রস্তুত। প্র মানে শুরু এবং আরব্ধ মানে হচ্ছে শুরু হয়েছে। অর্থাৎ যে কর্মফল ভোগ শুরু হয়ে গেছে তাকেই প্রারব্ধ বলে। তীর ধনুক থেকে বেরিয়ে গেলে আর যেমন থামানো যায় না, প্রারব্ধ কর্ম তেমনি ভোগ করেই শেষ করতে হয়, তা সে ভালো হোক বা খারাপ। বন্ধুরা, প্রারব্ধ কর্মের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেটা হচ্ছে এটা অপরিবর্তনীয়, এটার কোনো পরিবর্তন নেই। এটা প্রারব্ধ কর্ম কখনোই এড়ানো বা পরিবর্তন করা যায় না। বন্ধুরা, বর্তমান জীবন নির্ধারণ, আমাদের জন্মের পরিস্থিতি, পরিবার, শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা এবং জীবনের প্রধান ঘটনাগুলি এই প্রারব্ধ কর্মের উপর ভিত্তি করে তৈরি হয়। অভিজ্ঞতার মাধ্যমে নিঃশেষ, এটি কেবল ভালো বা খারাপ অভিজ্ঞতা, অর্থাৎ সুখ দুঃখ ভোগের মাধ্যমে নিঃশেষ হয়। প্রারব্ধ কর্মের কিছু ধরন রয়েছে, কিছু টাইপস রয়েছে। সেগুলো কি? সেগুলো মূলত 3 ধরনের। প্রথমটা হচ্ছে ইচ্ছা, নিজের ইচ্ছা বা কর্মের ফল। ওকে, কখনো কখনো আমাদের নিজের ইচ্ছেতেই আমরা কখনো ভালো বা খারাপ কর্ম করে ফেলি। মানে ধরে নিন, আপনি কিছু একটা কাজ করতে চাইছেন, তো সেটাকে আপনি বলছেন যে কাল করব, আর কেউ কেউ আছে যেটা সে তৎক্ষণাৎ করে নিল। বন্ধুরা, সে কিন্তু অনেকটা এগিয়ে গেল। তার নেক্সট যে ও ফলটা ভোগ করবে, সেখানে কিন্তু তার আর কোনো স্ট্রাগল রইল না, কারণ সে আগে ভাগেই সেটা শেষ করে ফেলে। কিন্তু সে সেটা করেছে, আর যে সেটাকে কাল করব বলে ঠেলে দিল, সে কিন্তু পিছিয়ে গেল কিছুটা। এভাবেই আমরা নিজের ইচ্ছার দ্বারা কর্মের ফল ভোগ করে থাকি। নম্বর 2, অনিচ্ছা। অনেক সময় আমাদের অনিচ্ছা সত্ত্বেও ভোগ করতে হয় কিছু কর্ম। ওকে, যেমন রোগ বা দুর্ঘটনা। তেমনি 3 নম্বর হচ্ছে পরেচ্ছা, অন্যের ইচ্ছার কারণে ভোগ করতে হয়। অনেক সময় দেখবেন হয়তো আপনাদের গ্রুপে, মানে বন্ধুদের একটা গ্রুপ রয়েছে 3 জন 4 জন, তো সেখানে এটা দেখবেন স্কুল লাইফ, হ্যাঁ, আমরা যখন ছোট থাকি তখন বেশি হয়ে থাকে। আমরা কখনো কখনো একজনের চিন্তাধারার উপর ডিসিশন নিয়ে নিই। এটা কিন্তু সেখান থেকেও একজন যদি কিছু ভুল করে থাকে, তার জন্য আমাদের একটা কর্মফল ভোগ করতে হয়। তো সেটা ভালোও হতে পারে এবং খারাপ। ওকে, বন্ধুরা, এটা কিন্তু আপনাকে জানতে হবে। এবার হচ্ছে প্রারব্ধ, সঞ্চিত এবং ক্রিয়মান কর্মের পার্থক্য। কর্মেরও আবার প্রকার রয়েছে। হিন্দু দর্শনে কর্ম 3 ভাগে বিভক্ত। নাম্বার 1, সঞ্চিত কর্ম, জন্ম জন্মান্তরের জমা কর্মের ভাণ্ডার, যেটা আমরা অনেক জন্মকাল ধরে কর্ম করে আসছি। ওকে, সেটাই হচ্ছে সঞ্চিত কর্ম। এবার প্রারব্ধ, বর্তমানে ভোগ করার জন্য সঞ্চিত থেকে বেছে নেওয়া অংশ, সেটাই হচ্ছে প্রারব্ধ। বন্ধুরা, এটা কিন্তু আমরা নিজেরাই ডিসাইড করি। ওকে, অনেক সময় হতে পারে আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমরা ভোগ করতে পারি। সেটা
প্রারব্ধ কর্মের কিছু ধরন আছে, যেটা আগেই আলোচনা করলাম। সো তার উপরও কিন্তু নির্ভর করে। নেক্সট হচ্ছে 3 নাম্বার, ক্রিয়মান কর্ম। বর্তমান জীবনে আমরা যে নতুন কর্ম করছি, যা ভবিষ্যতে ফলের সৃষ্টি করবে। সো বন্ধুরা, এই ক্রিয়মান কর্মের মাধ্যমে কিন্তু আমরা একটা ভালো কর্ম তৈরি করতে পারি, যার ফলে আমাদের প্রারব্ধে যদি কিছু খারাপ অংশ থেকে থাকে, খারাপ কর্ম থেকে থাকে, তাহলে সেটা কিন্তু অনেকটা কমিয়ে নিয়ে আসা সম্ভব। ওকে, কিন্তু মনে রাখবেন, আমাদের কর্ম কিন্তু ফেস করতেই হবে, যেমন কর্ম তেমন ফল। সো বন্ধুরা, অনেকেই আমরা ভাবি যে আমার তো, ধরে নিন আপনার কোনো একটা ফিনান্সিয়াল কষ্ট, অর্থনৈতিক দিক থেকে, বা আপনার পারিবারিক একটা ঝামেলা বলুন, বা আপনার স্বাস্থ্য নিয়ে আপনি প্রারব্ধ ফেস করছেন, কর্মফল ভোগ করছেন। সো বন্ধুরা, আপনি সেটা ধরে নিন 3 বছর থেকে আপনি আপনার কেরিয়ারে স্ট্রাগল করছেন, সেরকম কোনো ফল পাচ্ছেন না। অথচ দেখবেন কেউ 3 মাসে স্ট্রাগল করে, মানে 3 মাসে কাজ করে সে কিন্তু ভালো ফল পেয়েছে। অনেক সময় এটা আপনারা পড়াশোনার ক্ষেত্রে দেখতে পারবেন। অনেকে দেখবেন খুব কম পড়ে বেশি নাম্বার পেয়ে যায়, ক্লাসে ফার্স্ট সেকেন্ড পজিশনে চলে আসে। আর কেউ অনেক বেশি পড়াশোনা করেও পজিশন নিতে পারে না। সো এগুলো কিন্তু প্রারব্ধের কারণে হয়ে থাকে। সো বন্ধুরা, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সো সেই সময় যদি আপনি নিজেকে ছোট করতে থাকেন, সবসময় নিজেকে ভাবেন যে আমি গুড ফর নাথিং, আমার সাথে হয়তো কিছুই ভালো হচ্ছে না বা হবে না কোনো দিন, এরকম যখন আপনি একটা নেগেটিভ ভাববেন, তখন কিন্তু আপনার প্রারব্ধ আরও বেড়ে যাবে। মানে আপনার খারাপ কর্ম আরও বেড়ে যাবে, আপনার ডিলে আরও বেড়ে যাবে। মানে যেটা আপনি 3 বছরে পাচ্ছিলেন, সেটা হয়তো আরও পিছিয়ে 5 বছর হয়ে গেল বন্ধুরা। সে এরকম নয়, আপনাকে ভাবতে হবে যে না, আমার সাথে যা হচ্ছে ভালো হচ্ছে, যা হয়েছে ভালো হয়েছে, আর যা হবে তাও ভালোই হবে। ওকে, এইরকম একটা মানসিকতা নিয়ে চলতে হবে। আপনার বর্তমান সময়ে যা পরিস্থিতি রয়েছে সেটাকে আপনাকে মেনে নিতে হবে। ওকে, তাহলে এবার আমরা জেনে নিই প্রারব্ধ কর্ম কি করে কাটানো যায়। ওকে, সাধারণভাবে প্রারব্ধ কর্ম অবশ্যই ভোগ করতে হয়, তবে আধ্যাত্মিক জ্ঞান বা সেলফ রিয়েলাইজেশন লাভ করলে প্রারব্ধ কর্মের প্রভাব দূর হয়। কারণ আমি নামক বস্তুটি যখন আর থাকে না, তখন কর্মফল ভোগের আধারও আর থাকে না। ভক্তি বা ঈশ্বর শরণাগতির মাধ্যমেও প্রারব্ধ কর্মের তীব্রতা কমানো বা নষ্ট করা সম্ভব বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। সো বন্ধুরা, আপনারা ভক্তি করতে পারেন, ঈশ্বরের প্রতি শরণাপন্ন হন, এতেও কিন্তু আপনার প্রারব্ধ কর্মের যে একটা তীব্রতা রয়েছে সেটাকে আপনি কম করতে পারেন, এবং আপনার লাইফটাকে আরও আপনি সুগম করে তুলতে পারেন। ওকে বন্ধুরা, এবং আপনারা সেলফ রিয়েলাইজেশন, সেলফ লাভ এবং স্পিরিচুয়ালিটির পথে, আধ্যাত্মিকতার পথে আপনারা জ্ঞান লাভ করতে পারেন। সেটাও কিন্তু আপনার প্রারব্ধকে অনেকটা কম করে দেবে, এবং আপনি একটা সুন্দর জীবন কাটাতে পারবেন। সো বন্ধুরা, এটা মাথায় রাখবেন যে আমরা যাই কর্ম করি না কেন, সে কর্মের ফল কিন্তু ভোগ করতেই হবে, তা সে ভালো হোক বা খারাপ। ওকে, সো বন্ধুরা, এবার আপনাকে ভাবতে হবে যে আপনি কোন কর্মটা করবেন, ভালো না খারাপ। এটা কিন্তু আপনার নিজের উপর রয়েছে। সো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের প্রয়োজনে লেগেছে এবং আপনারা উপকৃত হয়েছেন। সো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। আপনাদের জীবন আরও সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠুক। ধন্যবাদ। রাধে রাধে।